আপনি কি জানেন শিবের তৃতীয় চক্ষুর রহস্যই কি? কতবার নিজের তৃতীয় নয়ন খুলেছিলেন মহাদেব? না জানলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কাহিনী জানলে আপনারা উপকৃত হবেন। ভোলানাথকে বলা হয় ত্রিগুণেশ্বর, কারণ তার তিনটি চোখ আছে। জানেন কি ঠিক কতবার নিজের তৃতীয় চক্ষু উন্মোচন করেছিলেন মহাদেব শিব? মহাদেব আর সব দেবতাদের থেকে আলাদা। তার মাথায় চাঁদ, গলায় জড়ানো সাপ, পরনে বাঘছাল, আর মহাদেবের তিনটি চোখ আছে। তবে সব সময় মোটো তৃতীয় নয়ন খোলেন না মহাদেব। শাস্ত্র অনুসারে মাত্র কয়েকবার নিজের তৃতীয় চক্ষু খুলেছিলেন মহাদেব। জেনে নিন কখন এবং কেন মহাদেব তৃতীয় চক্ষু খুলেছিলেন তিনি। মহাদেব ও দেবরাজ ইন্দ্রের যুদ্ধ। একবার দেবরাজ ইন্দ্র ও দেবগুরু বৃহস্পতি কৈলাস পর্বতে গিয়েছিলেন দেবাদিদেব মহাদেবের সঙ্গে সাক্ষাৎ করতে। তখন তাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া শুরু করেন মহাদেব। এক সন্ন্যাসী রূপ ধারণ করে তাকে তার পথের পথ আটকাতে ধ্যান শুরু করেন মহাদেবের কারণ তার এগোতে না পেরে সন্ন্যাসীর রূপ মহাদেবকে সরে যেতে বলেন ইন্দ্র ও বৃহস্পতি। কিন্তু মহাদেব কোনো কথার উত্তর না দিয়ে নিজের ধ্যান করে থাকেন। মহাদেবকে চিনতে না পারে তার উদ্দেশ্যে নিজের বজ্র নিক্ষেপ করেন দেবরাজ ইন্দ্র। এই সামান্য কারণ দেবরাজকে বজ্র নিক্ষেপ করতে দেখে ক্ষিপ্ত হন মহাদেব। রাগের বশে খুলে যায় তার তৃতীয় নয়ন। সেই সময় কোন রকমে তাকে শান্ত করে ইন্দ্রকে রক্ষা করেন দেবগুরু বৃহস্পতি। কিন্তু একবার তার তৃতীয় চক্ষু খুললে সেই শক্তি নিক্ষেপ না করে বন্ধ করা যায় না। তাই তখন মহাদেব তার তৃতীয় চোখের সৃষ্টি বা দৃষ্টি সমুদ্রের দিকে নিক্ষেপ করেন। তখন তার থেকে জলন্ধর অসুরের জন্ম হয়। মহাদেবের প্রথম স্ত্রী ছিলেন সতী। সতীর পিতা দক্ষরাজ একবারে যজ্ঞের আয়োজন করেন। সেখানে সকল দেব দেবাদি নিমন্ত্রণ জানালেও একমাত্র আমন্ত্রণ জানালেন না বা বাদ পড়লেন মহাদেব। বাবার দ্বারা নিজের স্বামীর এই অসম্মান বা অপমান সহ্য করতে না পেরে সতী যজ্ঞের আগুনে প্রাণ বিসর্জন করেন। স্ত্রীর মৃত্যুর কথা শুনে প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যান মহাদেব। তিনি সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রচন্ড তাণ্ডব নৃত্য শুরু করেন। এই তাণ্ডবের ফলে সৃষ্টি হয় যার অবস্থা হয় তখন বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। সতীর দেহের বিভিন্ন টুকরো যেখানে যেখানে পড়ে সেখানে গড়ে ওঠে সতীপীঠ। এরপর মহাদেব ধ্যানমগ্ন হন। এরপর হিমালয়ের কন্যা পার্বতীর মহাদেবের প্রাণের বা প্রণয়ে মুগ্ধ হন। কিন্তু মহাদেবের ধ্যান ভঙ্গ করতে ব্যর্থ হয়। তিনি কামদেবের সাহায্য চান। কামদেব তীর ছুঁড়ে মহাদেবের ধ্যান ভগ্ন করেন। ধ্যান ভগ্ন হতে ক্রুদ্ধ মহাদেব তৃতীয় চক্ষু খুলে যায়। সেই চোখের আগুনে বর্ষ হয়ে যান কামদেব। পরে কামদেবের স্ত্রী রতির প্রার্থনায় কামদেবের প্রাণ ফিরিয়ে দেন মহাদেব। দেবী পার্বতী একবার মহাদেবের সঙ্গে খেলতে খেলতে দেবী পার্বতী দুহাত দিয়ে মহাদেবের দু চোখ চেপে ধরেন। অজান্তেই পার্বতীর এই ভুলে গোটা পৃথিবী অন্ধকার হয়ে পড়ে। তখন সৃষ্টি রক্ষা করতে মহাদেব তার তৃতীয় চক্ষু খোলেন। বলা হয়ে থাকে সেই সময় পার্বতীর হাত থেকে এক ফোঁটা ঘাম নাড়িতে পড়ে। সেই ঘাম থেকে জন্ম হয় অন্ধক নামে এক রাক্ষসের। এই ছিল আজকের ভিডিও। আরো অনেক কাহিনী রয়েছে তৃতীয় চক্ষু খোলার। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।